অনেক মানুষই আছে যারা ভাবে ইউটিউব ভিডিও শুরু করলেই ভিউজ হয়, ইনকাম হয়, সাবস্ক্রাইবার হয়। কিন্তু ইউটিউব কি অতটাই ইজি? আমি বলবো না, ইউটিউব কিন্তু অতটাও ইজি না, আবার ইম্পসিবলও না। তো নমস্কার, আমি অঞ্জলি। আজকে আমি কথা বলবো ইউটিউবের ব্যাপারে। কারণ এখন বেশিরভাগ মানুষই কিন্তু ইউটিউব শুরু করেছে বা ইউটিউব শুরু করার প্ল্যান করছে। কেউ ইনকামের জন্য, কেউ নিজের স্বপ্নকে আগিয়ে নেওয়ার জন্য, আবার কেউ নিজের লাইফটাকে চেঞ্জ করার জন্য। এখন বলি যে যারা ভেবেছে যে ইউটিউব শুরু করবে কিন্তু কিছু জিনিসে আটকে যাচ্ছে। তারা ভাবে ইউটিউব শুরু করতে গেলে একটা ভালো ক্যামেরা লাগবে, ভালো মোবাইল লাগবে, এডিটিং জানতে হবে, এমনকি এক্সপেন্সিভ সেট আপ লাগবে। আমি বলবো, আমি যা বুঝেছি সেটাই তোমাদের বলবো, যে এদের মধ্যে একটা কিছুও লাগবে না। তোমার লাগবে একটা ভালো মাইন্ডসেট। তোমার যা মোবাইল ইউজ করছো, যে মোবাইলটা তুমি ইউজ করছো, সেই মোবাইল দিয়ে তুমি ভিডিও করা স্টার্ট করে দাও। ইউটিউব না দামি ক্যামেরা দেখে, না দামি সেট আপ দেখে, না তোমার ভালো স্কিল দেখে। ইউটিউব দেখে কনসিস্টেন্সি। তুমি ইউটিউব ভিডিও শুরুই করে না, ইউটিউব ভিডিও শুরুটাই করে দেখো যে তোমার 1 মাস পর তোমার ভিডিও আগে, মানে তোমার ডে 1-এর ভিডিও কী ছিল আর ডে 30-এর ভিডিও কী ছিল। তুমি নিজেই নিজের ভিডিও দেখে বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কতটা ইমপ্রুভ হয়েছে। এটাই হলো ভিডিও আপলোড করার মেন কি। বুঝেছো আমি যা বলতে চাইছি? হয়তো তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু হয়তো তোমরা কষ্ট করে বুঝে নাও, ঠিক আছে? তোমরা আপলোড করতে থাকবে আর তোমাদের মধ্যে প্র্যাকটিস হতে থাকবে আর তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু হতে থাকবে। আর অনেকেই না 4-5টা ভিডিওতে কিন্তু হতাশ হয়ে যায়। তারা ভাবে যে আমার ভিডিওতে তো ভিউ আসছে না, কেউ সাপোর্ট করছে না, আমার সাবস্ক্রাইবারও হচ্ছে না। আমাদের প্রবলেম হলো এখানেই যে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, রেজাল্ট চেয়ে বসি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যদি একটা বীজ আজকে মাটিতে বুনে দিই বা গেড়ে দিই, আমরা কি তার ফল বা সেই গাছটা কিন্তু নেক্সট ডে কি বের হবে? নিশ্চয় না, বের হবে না। সেটাতে সময় লাগবে, সময়ের সাথে সাথে সেটা কিন্তু বড় হয়ে যাবে। ইউটিউবটাও ঠিক তেমনই। ইউটিউব একদিনে গ্রো হওয়ার নয়। তুমি কনসিস্টেন্সি মেনটেন করো, ইউটিউব তোমাকে একদিন ঠিক তার ম্যাজিকটা দেখিয়েই দিবে। এটাই হলো কনসিস্টেন্সির ম্যাজিক। একটা ইম্পর্টেন্ট জিনিস, বা এটা বলতে পারো যে এটা তোমাদের অনেক বড় ভুল। তোমরা অন্য কাউকে কপি করো। এটা প্রথমে বন্ধ করে দাও, যে অন্য কাউকে কপি করা। কারণ ইউটিউবে অন্য কাউকে কপি করে লং টাইম সারভাইভ করা যায় না। হ্যাঁ, এটা ট্রুথ। কারণ ইউটিউব বুঝে ফেলে ফেক ইমোশন আর রিয়েল ইমোশন। কারণ ইউটিউব ফেক ইমোশন বুঝে ফেলে আর রিয়েল মানুষকে খুব দ্রুত কানেক্ট করে। আর একটা অনেস্টলি কথা বলছি, সব ভিডিও কিন্তু ভাইরালও হবে না। হয়তো কোনো ভিডিওতে 100 ভিউজ যাবে, কোনো ভিডিওতে 1000 ভিউজ আসবে, এটা একদম নর্মাল। আবার কিন্তু হঠাৎ করে কোনো একটা ভিডিও এক্সপ্লোরও করতে পারে। তাই তোমরা মাঝপথে কিন্তু একদম কোয়াইট করো না। মাঝপথে ছেড়ে দিলে তোমাদের চলবে না। মাঝপথে ছেড়ে দিলে তোমরা হয়তো জানবেই না যে তুমি একদিন ভাইরালও হতে পারো। সেই জন্য আমি বলবো যে তোমরা মাঝপথে একদম কোয়াইট করো না, তাহলে হয়তো জানতেই পারবে না সেই ভাইরাল মোমেন্টটা বা সেই ভাইরাল দিনটা কবে তোমার। আর আমি পার্সোনালি মনে করি ইউটিউব শুধু কিন্তু একটা অ্যাপ না। ইউটিউব এমন একটা জায়গা যেখানে কিন্তু একটা সাধারণ মানুষ এসেও নিজের পরিচয় তৈরি করতে পারে। হ্যাঁ, নিজের পরিচয় তৈরি করতে পারে। তুমি যেখানেই থাকো না কেন, তুমি থাকতে পারো ভিলেজে, তুমি থাকতে পারো শহরে, বা তোমার ছোট রুম হোক, তুমি যদি নিজের পার্সোনালিটা ইউটিউবে ক্রিয়েট করতে পারো, নিজের রিয়েল স্টোরিটা ক্রিয়েট করতে পারো, তাহলে হয়তো মানুষ একদিন তোমাকে ঠিক কানেক্ট করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও কমেন্টে জানাও।